আমরা চাই অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক মাইগ্রেশনের মাধ্যমে আমাদেরকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হোক। আমরা আন্দোলন করে বিশ্ববিদ্যালয়টা কেন আনছে? আমাদের একাডেমিক জটিলতা মুক্ত থেকে একাডেমিক জটিলতা থেকে মুক্ত হওয়ার জন্য। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের যে ইস্যুটা ছিল, মাইগ্রেশনের ওই অনুষ্ঠানে যারা হচ্ছে দুর্বৃত্তের মতো ট্রেনে হামলা করেছে, তারা মাইগ্রেশনের এই অনুষ্ঠানেও সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছিল। আমি আবার বলছি, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, কারণ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অলরেডি 2টা সেশন ইন করেছে, 2টা সেশনের পরীক্ষা নেওয়া হয়েছে। তার মানে সেন্ট্রাল এখন এক্সিস্ট করে। আজকের আন্দোলন ছিল আমাদের একাডেমিক মাইগ্রেশনের যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, এবং আমরা বিশ্ববিদ্যালয় আন্দোলন তো করেছিলাম আমাদের জন্য, আমাদের একাডেমিক জটিলতা নিরসনের জন্য। সেই জটিলতা এখনো পর্যন্ত আমাদেরকে পোহাতে হচ্ছে। তাই আমরা চাই অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক মাইগ্রেশনের মাধ্যমে আমাদেরকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হোক। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। অনারেবল প্রাইম মিনিস্টার থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা বলছে যে 1 ঘন্টার মধ্যে আমি চাইলে তোমাদেরকে ট্রান্সফার করে দিতে পারবো। কিন্তু 7 কলেজের শিক্ষা সিন্ডিকেট, আমি তাদেরকে অন্য কোনো নামে অভিহিত করতে চাই না, এই শিক্ষা সিন্ডিকেটের লোকজন তারা চায় না রানিং শিক্ষার্থীরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরিচয় পাক। এরা চায় নাই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয়েছে। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বা যারা এই আন্দোলনে নিজেদের একাডেমিক পরিচয় চাইছে, এখন যাতে তারা পরিচয় না পায়, তারা এই জিনিসটা এনশিওর করার জন্য চাচ্ছে না। আমরা এখনো আগের মতোই আছি, অধিভুক্তই আছি। আমরা আন্দোলন করে বিশ্ববিদ্যালয়টা কেন আনছে? আমাদের একাডেমিক জটিলতা মুক্ত থেকে একাডেমিক জটিলতা থেকে মুক্ত হওয়ার জন্য। আমরা বর্তমানে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক মাইগ্রেশনের মাধ্যমে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিচয় নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এসে আমাদের একাডেমিক জীবন শেষ করার জন্য। আমরা বিভিন্নভাবে পরীক্ষার রেজাল্ট, এই সেশন জট সবগুলো নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে এক্ষেত্রে থেকে পরিত্রাণের উদ্দেশ্যে আমরা আন্দোলন করে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বের করে দিয়েছে, তারপর সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা নিযুক্ত নয়। আর 7 কলেজ প্রশাসনের আলাদা কোনো পরীক্ষা নিয়ন্ত্রণকে যারা আলাদাভাবে পরীক্ষা নেবে। তো সেই দিকে আমরা দেখা যাচ্ছে যে আমরা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিতে থার্ড ইয়ারের পরীক্ষা রুটিন হয়েছে, কিন্তু আমরা সেকেন্ড ইয়ার রেজাল্ট পাই না। আমরা যে আশার অনুরূপ পরীক্ষা দিই, ওই অনুরূপ রেজাল্ট আমাদের হয় না। তো এই বিষয়গুলোতে আমরা যখন অনেকদিন আগে থেকে আমাদের দাবি যে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নিযুক্ত করার জন্য, এবং তারা যে কোনো সময় চাইলেই পারে, কিন্তু একটি অদৃশ্য সিন্ডিকেট তা হতে দিচ্ছে না। আমরা যেহেতু রানিং শিক্ষার্থী, আমাদের সমস্যা সমাধানের জন্যই হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে, তাহলে আমাদেরকে বের করে দিয়ে তারা চাচ্ছে যে আমরা যাতে কলেজের সার্টিফিকেট পাই, বা আমাদের যে এখন একাডেমিক যে বিষয়টা আছে আমরা পূর্বের ন্যায় হচ্ছে তো আমাদের একাডেমিক এটা শেষ করি। হ্যাঁ, তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠিত হয়েছে, তাতে আমাদের যে আমাদের জন্যই তো প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তো আর আমরা পাইতেছি না, তাই না? সো এই বিষয়টি হচ্ছে আমাদের মূল লক্ষ্য।